হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যমুনা কুকিং হাউসের। ছোটোদেরকে আমার বুক ভরা ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। আজকে কি বানাতে চলেছি বলুন তো? নিশ্চয়ই ক্যাপশন দেখে বুঝে গেছেন কি বানাচ্ছি। আজকে বানাতে চলেছি কালদা মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো কী কী উপকরণ লাগছে? এখানে লাগছে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লাস্টে ধনিয়া কুচি। এখানে নিয়ে নিয়েছি বড় কাতলা মাছের মাথা। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দিলাম মাছের মাথাগুলো খুব সুন্দর লালচে লালচে করে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে ব্যবহার করলাম। ফোড়নগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম আদা কুচির পরে দিয়ে দিলাম রসুন কুচি আদা কুচিটাকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। বেশ লালচে লালচে একটা কালার চলে এসে ভাজা হয়ে গেছে। তারপরেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটাও বেশ সুন্দর করে লালচে করে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে লালচে করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো টমেটো কুচিটাকে ভালো করে ওর সঙ্গে নেড়ে নিতে হবে। টমেটো কুচির পরে দিয়ে দিলাম আমি নুন, স্বাদ মতো নুন ইউজ করবে সবাই। হলুদ গুঁড়ো দিয়ে ফের এটাকে ভালো করে সুন্দর করে ভাজা করতে হবে। মশলাটাকে ভাজা হয়ে আসলেই দিয়ে দিতে হবে মাছ ভেজে রাখা, লালচে লালচে করে ভেজে রাখা মাছের মাথাগুলো। ব্যাস ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। যেহেতু মাছের মাথাগুলো অনেক বড় ছিল তাই মাছের মাথাগুলো একটু ভেঙে নিলাম। নিয়ে মশলাটাকে ভালো করে ভাজা করে নিলাম মাছের মাথার সাথে। নিয়ে আগে থাকতে সিদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা অবশ্যই আগে আমি ভেজে নিয়েছি, ভেজে তারপর সিদ্ধ করেছি করে মশলার মধ্যে দিয়ে দিলাম মুগ ডালটা। ব্যাস একটু হালকা হালকা ফুটে এসছে তখন আমি দিয়ে দিলাম চিনি। স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি ইউজ করলাম। কেউ এটা ইউজ করতেও পারো, কেউ নাও করতে পারো। তো আমি একটু স্বাদ বাড়ানোর জন্য চিনি ইউজ করলাম। বেশ ডালটা 5 মিনিট মতো অনেকটাই ফুটে উঠেছে। ফুটে ওঠার পরে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে লাস্টে আমি দিয়ে দিলাম গরম মশলা। এটা আছে গুঁড়ো গরম মশলা, সানরাইসের গুঁড়ো গরম মশলাটা সবাই ইউজ করবে, ওটা অনেক ভালো। ব্যাস আমার রেডি।